তারেক যদি হাবন না করত, তারেক যদি হাবনের মতো গাদারি না করত, কোনো হাসিনা, কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, 111, মাইন্ডফাকরু, লগি বৈঠা, কিচ্ছু না, নাথিং, নো, নো ওয়ে। তার নাম চেহারা কেউ দেখতেন না। হাসিনার বি নন এক্সিস্টেন্স 16 বছর, নো 16 বছর, নো ফ্যাসিবাদ, নো গণহত্যা, নো গুম খুন, নো আয়না ঘর, নো পিলখানা, নো পিলখানা, নো পিলখানা, নো পিলখানা, নো পিলখানা, নান, নো আয়না ঘর, নো আয়না ঘর, নান। যদি তারেক জিয়া 6টা বছর ভয়ঙ্কর গণহত্যা না করত, মাফিয়া রাষ্ট্র কায়েম না করত, চাঁদাবাজি না করত, দেশ জুড়ে গণহত্যা না করত, গুম খুন না করত, পাচার না করত, দখল না করত, অপরাধ না করত, টেরর না করত, তাইলে পরে শেখ হাসিনা 16 বছর ওই নন এক্সিস্টেন্ট, would not appear, never would hear about শেখ হাসিনার ফ্যাসিবাদ। হাসিনা 16 বছর তার আয়নাঘর, তার পিলখানা, তার গণহত্যা, তার জুলুম, তার নির্যাতন, তার স্বৈরাচার, তার ভুয়া নির্বাচন, তার আমিদামি নির্বাচন, তারেক যদি এই সর্বনাশ না করত, ভবনের মতো নিকৃষ্ট ইলিগাল অ্যাবসলিউট ক্রিমিনাল ভবন না বানাইতো, কোনো এসকে সিনহা, কোনো হত্যাকাণ্ড জামায়াতে, লগে বৈঠা আন্দোলন, কোনো লগে বৈঠা হইতো না, 111 আসতো না, হাসিনা আসতো না, 16 বছর ফ্যাসিবাদ আসতো না, কিছুই হইতো না, কোনো হত্যাকাণ্ড হইতো না, কোনো বেনজির, কোনো এসকে সিনহা, কোনো এস আলম, কোনো দরবেশ, কোনো আনিসুল হক, whatever you have experienced, whatever is seen, existent, whatever has happened 16 বছর, হাসিনার ফ্যাসিবাদ, হাসিনার অত্যাচার, হাসিনার স্বৈরাচার, হাসিনার নিকৃষ্ট দুঃশাসন, তাই যদি কিছুই না করত, ভবন নামের কোনো ভবন সে না বানাইত, মাফিয়া রাষ্ট্র কায়েম না করত, জঙ্গিবাদ কায়েম না করত, চাঁদাবাজি না করত, লন্ডারিং না করত, টেন্ডারবাজি, ঘুষবাজি না করত, কমিশনবাজি না করত, সে যদি ভবন বানায় ডিফ্যাক্টো পিএম না বসায়, কিছুই না করত, ডিফ্যাক্টো পিএম না হইতো নিজে, তারে যদি অমানবিক, নিকৃষ্ট নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, স্বৈরাচার, গুম খুন, হত্যা, একটা পর একটা হত্যাকাণ্ড না করত, অন দ্য রেকর্ড, ইটস অল ইন দ্য রেকর্ড, পাবলিক রেকর্ড, ইটস অল ইন এ পাবলিক ডোমেইন। আমার কথা না, সারা বিশ্বের কথা, আদালতের কথা। তারেক যদি জঙ্গিবাদ না করত, চাঁদাবাজি না করত, ভবন বানিয়ে তার মাফিয়া রাষ্ট্র কায়েম না করত, তার গুন্ডা রাষ্ট্র কায়েম না করত, corruption at the highest, corruption at the greatest length না করত,
কোনো হাসিনা আসতো না। That's a fact. If one person to blame, if one to name, if one to point fingers, Tariq Jia. None but Tariq. Nobody but Tariq. If one person to blame for everything, for Hasinaর ফ্যাসিবাদ, তার 16 বছরের স্বৈর শাসনে, if one to blame, Tariq is the one mastermind. He created this. তার 6 বছরের স্বৈরাচারী শাসন, নিকৃষ্ট অমানবিক জঙ্গিবাদ, হাওয়া ভবনের, তারে যদি হাত না দিত এই প্রজেক্টে, if he never did it, refrained it, এই গাদ্দারি, এই শয়তানি, এই বাটপারি, এই ভণ্ডামি এই পরিমাণ বেইমানি না করত, তারেকের মতো ভয়ঙ্কর দুর্বৃত্ত, মাফিয়া, কনভিক্ট, পলাতক আসামি, দণ্ডিত, তার মতো লোক যদি এইগুলো না করত, এ কনভিক্ট, a true convict, if he never did none of this, if he never touched, nothing would happen. দায়ী তারেক জিয়া, nobody else, not Hasina, but তারেক জিয়া। তারেক জিয়া তাকে নিয়ে আসছে তারেককে থামাইতে, তারেককে নিয়ন্ত্রণ করতে, তারকে সীমাহীন অত্যাচার, তার হাবুকে বন্ধ করতে হাসিনাকে মাঠে নামানো হয়েছে 111 দিয়ে। সো হি ইজ দ্য ওয়ান, নাম্বার ওয়ান, হি ইজ দ্য অনলি ওয়ান টু ব্লেম ফর অল দিস হ্যাপেন।